স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন ও বাস টার্মিনালে ভিড়, যানবাহনের চাপে কোনো কোনো মহাসড়কে ধীর গতি। জমে উঠছে সারা দেশে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা, ভিন্নমত বিক্রেতাদের। কোরবানির ঈদকে ঘিরে আরেক দফা বেড়েছে মশলার দাম। আলুর বাড়তি দামের জন্য কোল্ড স্টোরেজ মালিকদের দুষছেন দোকানিরা। এবার বিস্তারিত সংবাদ। ঈদকে কেন্দ্র করে ঘরমুখ যাত্রীদের ভিড় বেড়েছে রেল স্টেশন এবং বাস টার্মিনালে। টিকিট ছাড়া যাত্রী ঢুকতে দেওয়া হচ্ছে না বিমানবন্দর রেল স্টেশনে, ফলে কিছুটা যাত্রী চাপ কমেছে এই স্টেশনে। এদিকে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাসের পাশাপাশি সিটি বাস সার্ভিসগুলো ঈদ উপলক্ষে ঢাকার বাইরে যাত্রী নিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জাহিদ সেলিম। এই দৃশ্য বিমানবন্দর রেল স্টেশনের। কে কার আগে উঠবেন সেই চেষ্টা সবার মধ্যে, কিন্তু দরজা পেরিয়ে ভেতরে ঢোকার উপায় নেই। এক পর্যায়ে বাধ্য হয়ে কেউ কেউ জানালাকে প্রবেশ পথ হিসেবে বেছে নেন। ভাই আমরা টিকিট করে আমরা সিট পাচ্ছি না, কিন্তু উঠতে তো পারছি না, ভিতরে তো উঠতে পারতেছি না, কি করবো বলেন? আমাদের সিট না দিতে পারে আর তার টিকিট বেশি কিনে। আমার টিকিট আছে, আমি তো ঢুকতেই পারতেছি না ভিতরে। সমস্ত প্যাসেঞ্জাররা দরজা বন্ধ করে আসতেছে। বিমানবন্দরে কোনো টিকিটদারি লোকজন উঠতে খুবই কষ্ট হইতেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও খুব একটা ভিড় নেই চট্টগ্রামমুখী ট্রেনে। যাত্রীরা তাই স্বাচ্ছন্দ্যেই যেতে পারছেন নিজ গন্তব্যে। আমরা দাদু বসে যাচ্ছি, ঈদ করব। অন্যান্য স্টপেজে না থামার কারণে আমরা দ্রুত অল্প সময়ের ভেতরে আমরা যেতে পারছি আর কি, অন্যদের তুলনায়। কষ্ট তো হচ্ছে, তো সবার দিক দিয়ে চিন্তা করলে সবাই তো কষ্ট করে যাচ্ছে, কারণ এখন তো চাপ অনেক বেশি। তো যাত্রীদের সেবাটা যেন ভালো হয়, এটা দেখার দায়িত্ব আমাদের। যাদের টিকিট নেই তাদেরকে বিমানবন্দর স্টেশনের প্রবেশ মুখেই আটকে দেয়া হচ্ছে। এই স্টেশন থেকে দেয়া হচ্ছে না কোনো স্ট্যান্ডিং টিকিট। হাতে টিকিট থাকা যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে এই ব্যবস্থা। কোনো স্ট্যান্ডিং টিকিট ইস্যু হবে না, শুধুমাত্র বৈধ টিকিটধারী প্যাসেঞ্জাররা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে। এদিকে বাস টার্মিনালগুলোতেও ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে। কেউ কেউ টিকিটের বাড়তি দামের অভিযোগও করছেন। আরো কম ছিল, কিন্তু 1000 লইলে। আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিতেছি। আমাদের দিনাজপুরের গাড়ি রংপুর সৈয়দপুরা 980 টাকা ভাড়া, আমরা 800, 850, 900 এইভাবেই নিতেছি। বাস সংকটের কারণে সিটি বাসও দূরপাল্লার যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে রওনা করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনগণের সেবা করতেছে আর কি। গাড়ি নাই ফিটনেস বুকেন আমার 5 টাকা বলে ঠিক আছে। এই গাড়িটা যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনা করে, তাই এই ড্রাইভার কে নেবে? দুপুরের পর থেকে আরও যাত্রী চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাস সংশ্লিষ্টরা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, সড়ক পথের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে বাড়তি চাপ কেমন দেখছেন, এবং এর সঙ্গে আমাদের জানাবেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এবং সময় মেনে কি বাস ছাড়ছে। ফারহানা, এখানে যে যাত্রী সকলের যে চাপটা ছিল ঈদ যাত্রায় বাড়ি যাওয়া, সে চাপটা কিন্তু বেলা 12টা থেকে এখন অনেকটাই কম। তবে বাস কাউন্টার মাস্টাররা বলছেন যে হয়তো বিকেল থেকে যাত্রীর চাপ বাড়লেও তারা গাড়ি দূরপাল্লার যে গাড়িগুলো, মহাসড়কের গাড়িগুলো চলে, সেই গাড়িগুলো তারা দিতে পারবেন না, কারণ এখানে যে সড়কে যানজট সৃষ্টি হয়েছে সেই শিডিউল তারা মেনটেন করতে পারবেন না। অনেক হয়তো যাত্রী ভোগান্তিটা তখন বেড়ে যাবে। কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখলাম, দূরপাল্লার বাস যথারীতি চললেও সেখানে যাত্রীর ভোগান্তি অথবা যাত্রীর, আমরা যদি বলি যে যাত্রীর চাপ যেগুলো ছিল সেগুলোকে লাঘব করার জন্য এই যে ঢাকা শহরে যে বাসগুলো চলতো সিটি সার্ভিস, সেই বাসগুলো তারা রাস্তায় নামিয়ে দিয়েছে। এবং এইখানে শ্রমিকের যারা পরিবহন নেতা, তারা কিন্তু এখানে অল্প কিছু ঘুষ বাণিজ্য করে তারা এই বাসগুলো মহাসড়কে চালিয়ে দিচ্ছে। এবং আমরা বিআরটি এর
চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করলাম যে এখানে আসলে এই ধরনের বাস চলার কোনো উপযোগী আছে কিনা। তিনি বারবারই বললেন যে তাদের চোখে এটা পড়েনি। আসলে তাদেরকে কিভাবে দেখালে এটা চোখে পড়বে সেটা আমরা তাকে বারবার বললাম, সেটাও তারা ক্লিয়ার করতে পারেনি। তো এখন পর্যন্ত যাত্রীর চাপ সেইভাবে দেখা যায়নি, তবে বিকেল থেকে যাত্রীর চাপ বাড়লেও পরিবহন সংকটে কিছুটা ভোগান্তি বাড়বে সেটা বলছেন বাস মালিকরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর গাবতলী থেকে এই যাত্রার খবর জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। মহাসড়কগুলোতে সকাল থেকে গাড়ির চাপ থাকলেও নেই তেমন যানজট, তবে দূরপাল্লার বাস কম থাকায় অনেকেই ট্রাক এবং মোটর সাইকেলে করে ঘরে ফিরছেন। ফেরিঘাটেও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে সকাল থেকে ঈদ করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। সকালে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে শুরু করছে। বাসে বাড়তি ভাড়া ও যানবাহনের স্বল্পতার কারণে অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন। গাড়ি ভাড়া আগের তুলনায় বেশি আছে, ঈদের সিজন তো। এখন তো গাড়ি এখনো পাইনি, দেখি এখন গাড়িতে উঠলে কি অবস্থা। গাড়ি ভাড়া বর্তমান 700 টাকা করে, এমনি সময় 550। হাইওয়ে পুলিশ জানায় সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা এবার ড্রোনের সাহায্যে দেখছি যে কোথায় কি সমস্যা। আমাদের রেকার মোতায়েন আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের পিকেট এবং মোবাইল পার্টি এবং মোটরসাইকেল মোবাইলও রেখেছি। এবং কোথাও যদি গাড়ি নষ্ট হয় রেকার দিয়ে তো আমরা অপসারণ করছি, এর পাশাপাশি ভেহিক্যাল মেকানিক্সদের লিস্ট করে রাখছি, তাদের দিয়েও আমরা গাড়ি দ্রুত সেরে পাঠানোর চেষ্টা করছি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনার কারণে সকালে যানজট দেখা দেয়। কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকায় সকালে যানবাহনের ধীর গতি ছিল। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সড়ক ও রেল দুই পথেই পদ্মা সেতু দিয়ে ফিরছেন কর্মজীবী মানুষ। যানবাহনের লাইন মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত 3 কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও রয়েছে ঘরমুখো মানুষের বাড়তি চাপ। নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন। বিআইডব্লিউটিসি জানায় 20টি ফেরি চলাচল করছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, সড়ক মহাসড়কের অবস্থা জানাতে চন্দ্রা মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, গতকাল থেকে সড়ক পথে আসলে ঈদের ঘর ফেরত মানুষের যাত্রা শুরু হয়েছে এবং গতকাল যেহেতু সরকারি ছুটি ছিল এবং গার্মেন্টস কারখানাও কিন্তু গতকাল কিছুটা ছুটি দিয়েছে এবং আজকেও বেশ কিছু গার্মেন্টস কারখানা ছুটি দিয়েছে, ধাপে ধাপে ছুটি দিচ্ছে, যে কারণে সড়কে কিন্তু আমরা বেশ চাপ দেখতে পাচ্ছি। আমি এখন চন্দ্রা মোড়ে আছি এবং আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ির বেশ চাপ আছে এবং ধীরে ধীরে গাড়ি এখন যাচ্ছে। সকালের দিকে এই অংশে বেশ কিছুটা যানজট ছিল, কিন্তু এখন সেই যানজট নেই, কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ আছে এবং ধীরে ধীরে গাড়িগুলো আসলে যাচ্ছে। এখানে চন্দ্রা মোড়ে ঢাকা গাজীপুর থেকে একটি অংশের গাড়ি এখানে আসে এবং অন্যদিকে সাভার থেকে গাবতলী টার্মিনাল থেকে কিছু গাড়ি এই চন্দ্রার মোড় দিয়ে উত্তরবঙ্গে যায়, যে কারণে কিন্তু দুই পাশের সড়কের গাড়ির চাপ এই চন্দ্রার মোড়ে প্রতি বছর ঈদে আমরা দেখতে পাই। হাইওয়ে পুলিশ যেটা জানিয়েছে যে এই চাপ আসলে বিকেলের দিকে আরেকটু বাড়বে, কারণ হচ্ছে আজকে বিকেলের দিকে আরও কিছু পোশাক কারখানা ছুটি হবে এবং আগামীকালও কিছু পোশাক কারখানা ছুটি হবে, যে কারণে আজকে এবং আগামীকাল 2 দিনই এই চন্দ্রার মোড়ে গাড়ির এই চাপ থাকবে এবং এই চাপটি কিন্তু গাজীপুরের শফিপুর থেকে কালিয়াকৈর এই প্রায় 7 কিলোমিটার এলাকা পর্যন্ত গাড়ির এই ধীর গতি আমরা সকাল থেকেই লক্ষ্য করছি এবং এই ধীর গতির পরিমাণটা কিন্তু এখনও আছে এবং আজকে সন্ধ্যা নাগাদ এবং আগামীকাল এই পরিমাণটা কিন্তু আরেকটু বাড়তে পারে। তো হাইওয়ে পুলিশ জানিয়েছে যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে সড়কে শৃঙ্খলা আনার জন্য, যেন যাত্রীরা খুব নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। ফারহানা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চন্দ্রা মোড় থেকে মহাসড়কের অবস্থা জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। ঈদযাত্রার সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে ধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। এখন অবশ্য চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে
সেটা এখনো নেই। সড়কে চাপ থাকবেই এবং তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন। এবার রাজধানীর সজনে কোরবানির পশুর হাটের খবর। হাটে উঠেছে প্রচুর কোরবানির পশু। সাধ্যমতো পছন্দের পশুটি কিনতে ক্রেতারা ছুটছেন এই হাট থেকে সে হাটে, কিন্তু ভোগান্তি এড়াতে ক্রেতাদের বড় একটি অংশ ভিড় করছেন রাজধানীর খামারগুলোতে। বিপ্লব আহসানের রিপোর্ট। কোরবানির হাট মানেই ছোট বড় বাহারি পশুর উপস্থিতি। এবারও গাবতলীর হাটে উঠেছে অসংখ্য গরু, মহিষ, ছাগল, ভেড়া। ক্রেতাদের বিশেষ আকৃষ্ট করতে পাকিস্তান থেকে আনা হয়েছে উট দুম্বাও। তবে বিক্রেতারা বলছেন হাটে অনেক পশু ঢুকলেও ক্রেতাদের উপস্থিতি আশানুরূপ নয়। গরু তো হাটে তো তোমার কমই দেখছি, অন্য বারে ছাড়া এবার কম। আর তারপরে তোমার আছে কাস্টমারই তো এক পিছু দেখা যাচ্ছে। এসি বাদে যারা থাকে তারা সেই লোকগুলা রোদের ভিতরে আছে হাঁটতেছে, আর যারা এসি রুমে থাকে তারা তো রোদ সহ্য করতে পারেন বলে এখনো হাটে আসেনি। ক্রেতাদের অভিযোগ হাটে পশুর দাম অনুপাতে চাওয়া হচ্ছে অনেক বেশি। এখন আমরা দেখতেছি এখানে যদি এরকম পরিস্থিতি হয় তা আমরা খামারেই যাব, এছাড়া উপায় তো আর দেখতেছি না। ওনারা এক একটা গরুর আন্দাজ ছাড়া দাম চাচ্ছে। অন্যদিকে খামারে গেলে ওজন করে বিক্রি করায় দাম থাকে সামঞ্জস্যপূর্ণ। নেই দালাল সহ হাটের অন্যান্য ভোগান্তি। খামারে গরু কেনার জন্য আসছি, হাটে না গিয়ে হাটে অনেক হেসেল আছে। হাটে গরু কেনার পরে ওখানে অনেক সমস্যা হয় আমাদের। হাটে তো গরুর উপরে গরু এবং মানুষ সবকিছু মিলায় একাকার। এখানে তো খুব শান্তি শৃঙ্খলা ভাবে আমরা সেটা নিতে পারি। নিরিবিলি পরিবেশ, সুস্থ পশু এবং প্রাকৃতিক খাবার খাওয়া কোরবানি কিনতে প্রথম পছন্দ হয়ে উঠছে খামারগুলো। পশুপালন কর্মকর্তা হিসেবে আমার সার্বক্ষণিক তত্ত্বাবধানে গরুগুলো লালন পালন হয় এবং আমার এখানে দক্ষ রাখাল রয়েছে। খোল, ভুট্টা, ভুসি এগুলো দিয়ে মিক্স করে খাই। ন্যায্য দামে পছন্দ মতো পশু সরবরাহ করায় দিনে দিনে খামারে এসব পশু বিক্রি বেশি হচ্ছে বলে জানান এই খামারি। গত বছর আমরা ভালো সাড়া পেয়েছি, এই বছরও আমরা আলহামদুলিল্লাহ। দে আর ফ্যাসিলিটেটেড এবং একটা গরু যদি আপনি আপনার বাসায় নিয়ে রাখেন, একটা লোকের পিছনে রাখা লাগবে। এখানে নিশ্চিন্তে আপনি গরু কিনে যে ঘুমাচ্ছেন, গরু এদিকে ইনক্রিজও করছে দেখা যাচ্ছে, আর মূলত ওজনে ঠকছে না। পছন্দের পশু কেনার পরেই কিছু কিছু খামারি সেখানেই রেখে দেয়া এবং ফ্রি হোম ডেলিভারিরও ব্যবস্থা করছেন। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানী কোরবানির পশু হাটের খবর জানাতে গাবতলী হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনার কাছে জানতে চাই যে পশু কেমন উঠেছে এবং এর সঙ্গে জানাবেন যে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। ঈদের বাকি আর 2 দিন, সেই হিসেবে যে পরিমাণ কোরবানির পশু বিক্রি হওয়ার কথা ছিল হাটগুলোতে, সেই পরিমাণ বিক্রি এখনো পর্যন্ত শুরু হয় না। আমি রাজধানী বেশ সকাল থেকে কয়েকটি হাট ঘুরে এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী যে পশুর হাটগুলো যে চিত্র আমি দেখেছি সেটা যদি আপনাকে একটু বলার চেষ্টা করি। বিগত দিনগুলোর থেকে কিছুটা পরিমাণ ক্রেতার সংখ্যা বেড়েছে, যদিও সেটি আশানুরূপ নয়। বিক্রেতারা বলছেন এখনো পর্যন্ত যারা ক্রেতারা আছেন তারা কিন্তু দরদামের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এদিকে বিক্রেতাদের অভিযোগ যে পরিমাণ দাম চাওয়া হচ্ছে সেই হিসেবে কিন্তু ক্রেতারা দাম বলছেন না, অর্থাৎ অর্ধেকেরও কম দামে কিন্তু ক্রেতারা হচ্ছে গরুর দাম চাচ্ছে। এদিকে ক্রেতাদের যে কথা, তারা বলছেন যে পরিমাণ দাম তারা চাচ্ছে বিক্রেতারা, সেই হিসেবে সেটা কিন্তু অনেক গরুর পরিমাণ এবং সাইজ আকার অনুযায়ী সেটা কিন্তু অনেক বেশি। সেই হিসেবে কিন্তু এখনও ক্রেতারা অপেক্ষা করছেন শেষ সময় পর্যন্ত। ক্রেতারা বলছেন যে শেষের দিকে দামটা কিছু পড়তে পারে, সেজন্য তারা এখনও মোলামনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, হাটগুলোতে কিন্তু মাঝারি আকারের যে গরু রয়েছে সেটির চাহিদা কিন্তু বেশি। গত কয়েকদিনেও মাঝারি আকারের গরুই কিন্তু বিক্রি বেশি হয়েছে। আজকে তুলনামূলক কিছুটা বৃদ্ধি বেশি পেয়েছে, অর্থাৎ যে গরুগুলোর দাম 70-75 থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা পর্যন্ত সেগুলোর বিক্রি কিন্তু বেশি হচ্ছে। এবং বড় গরু কিন্তু এখনও বিক্রি সেভাবে লক্ষ্য করা যায় না। তবে বিক্রেতারা এবং ক্রেতারা বলছেন শেষ সময়ের দিকে গরু বেচা বিক্রি বাড়বে। এই ছিল আমার কাছে গরু হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলীর হাট থেকে রাজধানী কোরবানির পশু হাটের খবর জানাচ্ছিলেন দাউদ হাসান। এবার বাজার পরিস্থিতির খবর।
এবার কোরবানির ঈদে অন্তত 1.5 মাস আগেই বেড়েছে বেশিরভাগ মশলার দাম। কিছু মশলার দাম বেড়েছে 2 সপ্তাহ আগে। আদা, রসুন, পেঁয়াজের দামও বেড়েছে। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার পাইকারি হাটে আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা দরে। রসুন বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এই দাম গত বছর কোরবানির ঈদের সময়ের চেয়ে অন্তত 100 টাকা বেশি বলছেন ব্যবসায়ীরা। রসুন হলো 220 টাকা কেজি, দেশি রসুন 220, চাইনিজ আদা হলো 300। এবছর চাইনা আদা গত কোরবানিতে গেছে 150 টাকা কেজি, এবছর 270 টাকা। গাড়ি ভাড়া লাগে, মনে করেন যে 20,000 ছিল 27,000 28,000 টাকা গাড়ি ভাড়া। বাজারে ক্রেতা কম হলেও এক সপ্তাহের ব্যবধানে অন্তত 4 টাকা বেড়েছে পেঁয়াজের দর। গত সপ্তাহে বেশি আমি 78 থেকে 80 টাকা, আর এখন বাজারে 82 থেকে 84 টাকা। দামদানি ভালো আছে, কিন্তু দাম কম আছে না যে কে, এটা তো বলতে পারলাম না। সবচেয়ে বেশি চড়া মশলার বাজার। ঈদের অন্তত 1.5 মাস আগেই বেড়েছে বেশিরভাগ মশলার দাম। 2 সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে 500 টাকা কমলেও বেড়েছে এলাচের দাম। কিছু মশলার দাম কেজিতে বেড়ে গেছে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত। বিক্রেতারা কারণ হিসেবে বলছেন ডলারের দাম বৃদ্ধি। কিসমিস 620 টাকা, 540 টাকা, দুইটা 2 কোয়ালিটি আছে। কাঠবাদাম 700 টাকা, এই 1000 টাকা, 1050 টাকা। লবঙ্গতে 100-150 টাকা বাড়ছে, এগুলো অনেক আগে, প্রায় 1 মাস 1.5 মাস আগে। কালো গোলমরিচ 1000 টাকা বিক্রি করতে পারতেছে 900 থেকে 1000 টাকা। এলাচা ছিল কত 1300, 1400, 1500 টাকা, সেই এলাচা এখন 4500 টাকা, 4200 টাকা, ডাবল হচ্ছে, বেশি বাড়তি। সালাদ জাতীয় পণ্যের দাম পৌঁছেছে 100 টাকায়। এক সপ্তাহ আগের 60 টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। টমেটো গেছে সপ্তাহে ছিল আপনার 70 থেকে 80 টাকার ভিতরে, মানে বর্তমান হইলো আপনার 100 থেকে 110 টাকা কেজি। আর হইলো যারা আপনার কাঁচামরিচ আপনার গেছে সপ্তাহে ছিল 160-50, এই সপ্তাহে হইলো আপনার 190 থেকে 200 টাকা কেজি। আর হইলো যারা আপনার গাজর গেছে সপ্তাহে ছিল আপনার চায়না গাজর, যেটা ওটা ছিল আপনার 100 থেকে 110 টাকা কেজি। আর দেশি গাজরটা মানে এখন আগের মতনই আছে। শসার দাম বাড়ছে ধরেন কেজিতে 20-30 টাকা, আর অন্যান্য সবজি দাম কমছে। ভেন্ডি আছে 20 টাকা 30 টাকা কেজি, করলা আছে 20-30 টাকা। অজুহাত আছে, ট্রাক আসে নাই, এইটা না সেটা না, এটা আমাদের মনিটরিং করা উচিত। এদিকে আলুর আমদানি স্বাভাবিক থাকলেও বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন কোল্ড স্টোরেজ মালিকরা কমাচ্ছে না দাম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। হজ প্রসঙ্গ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মধ্যে সৌদি আরবের মক্কা থেকে মিনায় পৌঁছেছেন হজ পালনকারীরা। গতরাত থেকে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত মিনাতে ইবাদত বান্দেগের মধ্য দিয়ে রাত পার করবেন হাজিরা। মিনা থেকে কাল আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানে সারাদিন থেকে মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন শেষে পুনরায় মিনায় ফিরে আসবেন হজ পালনকারীরা। সেখানে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ এবং পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতার ইতি টানবেন হাজিরা। বিশ্বের প্রায় 20 লাখ মানুষ এবার হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন 82,772 জন। বিশ্ব রক্তদাতা দিবস আজ। স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। দিবস পালনে সরকারি বেসরকারি নানা উদ্যোগের পাশাপাশি এবারও এগিয়ে এসেছে 5 লক্ষাধিক সুসংগঠিত ডোনার পুল নিয়ে গঠিত কোয়ান্টাম ফাউন্ডেশন। জুনের শুরু থেকেই মোবাইল ক্যাম্প, বিভিন্ন প্রতিষ্ঠানে রক্তদান কর্মসূচি আয়োজন সহ নেওয়া হয়েছে নানাবিধ উদ্বুদ্ধকরণ উদ্যোগ। বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। ঢাকা সেনানিবাসের সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জুমায় মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজই আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে। সেনাবাহিনীতে চাকুরির সময় অতি মেধাবী অফিসার হিসেবে পরিচিত জেনারেল আব্দুর রশিদ বিভিন্ন টেলিভিশন টক শোতে একজন স্পষ্টভাষী এবং নির্ভীক বক্তা ছিলেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখতেন তিনি। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন ও বাস টার্মিনালে ভিড়, যানবাহনের চাপে কোনো কোনো মহাসড়কে ধীর গতি। জমে উঠছে সারা দেশে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা, ভিন্নমত বিক্রেতাদের। ঈদকে ঘিরে আরেক দফা বেড়েছে মশলার দাম। আলুর বাড়তি দামের জন্য কোল্ড স্টোরেজ মালিকদের দুষছেন দোকানিরা।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখা হবে।